হ্যাঁ তোমার লাগানো আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। সামনে বলবো, কাজে বলবো না, সামনে বলবো। অনেকটা পুরো ঢোকে না, খুব অসুবিধা হবে। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখছেন সেটি ঘটেছে পানিহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেবলির বিল সংলগ্ন হোগলা বনে প্রায়শই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিস্তীর্ণ এই জলাভূমির বিধ্বংসী আগুন ক্রমশ লোকালয়ের কাছাকাছি চলে আসে, আর এলাকাটি অত্যন্ত সংকীর্ণ অঞ্চল হওয়ায় দমকল বাহিনী কাজ করতে পারে না। সে কারণে আগুন তাদের বাড়ির কাছাকাছি চলে আসলে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজ করেন। কে বা কারা কি উদ্দেশ্যে বিস্তীর্ণ এই অঞ্চলে বারংবার আগুন লাগানোর ঘটনা ঘটায় কিছুই জানেন না তারা, এমনটাই জানালেন আতঙ্কিত এক স্থানীয় বাসিন্দা। ধরেছে মানে কতটা মানে আতঙ্কের, এটা আমরা মানে এখানে আশেপাশে সবাই আতঙ্কে থাকি আমরা, মানে প্রত্যেক বছর এই জিনিসটা প্রত্যেক বছরই হয়। মানে মাঝে মাঝে এরকম আমাদের আগেবার সামনেবার এখানে আগুন চলে এসেছে, তখন আমাদের তো পরিবারের সবাই মানে আমাদের আশেপাশে বলুন, আমরা বলি সবাই জল দিই যতটা পারি যতটা নিবেছে, কিন্তু দমকল সবসময় তো আসে না, অনেক খবর দেয় তবু ওরা কেউ আসে না। মানে এবছর দেখছি আসতে কিন্তু কোনোবার আসে না, আর ঢুকতেও পারে না এখানে, এমন পরিস্থিতি। কে লাগায় বোঝা যায় না, কেউ তো লাগায়। আগুন লাগাবার পিছনে কি যুক্তি হতে পারে? কিছু তো হতেই পারে অবশ্যই, এখানে যেহেতু অনেকটা জমি রয়েছে, মানে জায়গা টাকা বিক্রির ব্যাপার অনেকে থাকে, যার জন্য আগুনটা ধরিয়ে দেয়, কিন্তু কে ধরায় বোঝা যায় না। এখানে প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে এলাকা ছায়া, হ্যাঁ আতঙ্কে রয়েছে। আমরা প্রচুর আতঙ্কে থাকি, আমরা এখানে প্রতিটা পরিবারে আতঙ্কে আছি। যে কোনো মুহূর্তে হ্যাঁ যখন তখন এটা করে ফেলে মানুষ, যখন তখন। দমকল এসছে তো ওখানে রয়েছে, কিন্তু আগুন কি করতে পারছে বুঝতে পারছি না, কিন্তু আগুন তো ধরেই যাচ্ছে। শেষ কি হবে এখন বোঝা যাচ্ছে না, শেষ কখন কি হবে বুঝতে পারছি না, এরকম চলছেই। প্রশাসনে আছে না, কিছু করে না, প্রত্যেকে এরকম আমরা আশেপাশে যখন সামনে চলে আসে এখন তখন আমাদের বাড়ি থেকে জল নিয়ে টিনে আপাতত আমরাই নেভাই, কিন্তু এখন দেখছি অনেকটা দূরে, এখন তো নেভাতে পারছি না। এখন দেখছি সামনে আমাদের বাড়ির সামনে চলে আসে আগুন, তখন আমরাই নিজেরাই নেবে আগুন, জল দিয়ে গেল পরে আমরাই নিভিয়েছি আগুন, সবাই মিলে আশেপাশের আমাদের সবাই আমরাই নিভাই আগুন। এই যে অঞ্চলটাতে আগুন ধরেছে জায়গাটার নামটা কি? এটা তো মহেন্দ্রনগর। আর যে অঞ্চলটা আগুন ধরেছে সেটাও মহেন্দ্রনগর? হ্যাঁ, মহেন্দ্র এলাকার মধ্যেই পড়ে এটা বিলমাটটা, এটা বিলমাটি বলি আমরা আশা থেকে বিলমাটি শুনে আসছি, এটা বিলমাটি বলি। আমি এসছি এখানে 25 বছর হয়ে গেল, আমার শাশুড়ি আরো আগে থেকে এসছে। প্রায় এটা 5-6 বছর ধরে এটা প্রায় হচ্ছে, প্রতি বছরই হয় এটা, মানে বন্ধ নেই, মানে মাঝে মাঝে দেখছি আগুন, মাঝে মাঝে আবার আগে কি কোনো কেমিক্যাল না কিছুই না, না তাহলে জলের মধ্যে এইভাবে কিছু একটা করে, নাহলে কেন এরকম ধরে কিভাবে আগুন লাগে না কেউ আমরা এখনো বুঝতে পারি না, কি হঠাৎই আগুন ধরে যাচ্ছে, হঠাৎই কেউ তো ধরাচ্ছে। অবশ্যই কি চাইছেন, কি বলবেন? এই এত বড় একটা মানে অগ্নিকাণ্ডের একটা আতঙ্কের মধ্যে ভুগছেন আপনারা। সে তো ভুগছে, কিন্তু কি বলবো বলে, এখানে তো কিছু কাকে বলবো আমরা, কাকে ধরবো? কাউকে ধরার তো কিছু নেই যে কাউকে ধরবো আমরা। হ্যাঁ, পানিহাটি পৌরসভা 20 নম্বর ওয়ার্ড। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনা চাক্ষুষ করতে ছুটে আসেন কৌতূহলী মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বহু দূর থেকেও আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া দেখা যায়। আচ্ছা, এই ম্যাডামের সাথে কথা বলো সেটা। হ্যালো, হ্যাঁ বস। দীর্ঘক্ষণ ধরে চলা ভয়াবহ এই অগ্নিকাণ্ড চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন পানিহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন কুণ্ডু। এ বিষয়ে তিনি কি জানালেন শুনুন। যে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে হচ্ছে ক্রমশ লোকালয়ের দিকে এগোচ্ছে, কি বলবেন?
দেখুন, আগুন লাগতে পেরেছে, আগুন লেগেছে, ভয়াবহ ব্যাপার। প্রশাসন এবং ফায়ার ব্রিগেড যেভাবে সহযোগিতা করছে আমাদের সঙ্গে, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোক দলমত নির্বিশেষে সবাই এসছে, সবাই ঝাঁপিয়ে পড়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুনকে আয়ত্তে আনার চেষ্টা করা হয়েছে। কিভাবে চেষ্টা করছে? কী করবে? রাস্তাঘাট নেই, ফায়ার ব্রিগেড ঢুকবে কোথা থেকে? এই পাবলিক করছে। কিভাবে করছে? হ্যাঁ, জল দিয়ে, যার যার বাড়িতে টুলু পাম্প আছে এবং কোথা থেকে বালতি করে জল দিয়ে যে করে আগুন মোটামুটি আয়ত্তে চলে এসছে। নাই করে খুব কম হলো, যদি ভুল না হয় প্রায় 50 মিটার মতো এগিয়ে এসছে আগুন। আর আগুন এখন যা মনে হচ্ছে, ফায়ার ব্রিগেড লোকেদের যে অভিজ্ঞতা, তাতে বলছে আমাদের এইখানে পুরো জল রয়েছে, আগুন আর এর থেকে আর এই পাশে আসবে না। কিভাবে আগুন লাগে, কি করে লাগবে সেটা কি করে বলবো? আমাদের প্রতি বছর কে বা কারা এগুলো করছে বদমাইশি করে, সেটা তো আমরা বলতে পারবো না। মানে এই আগুন লাগার কারণ কি কেউই বুঝতে পারে না, কেউ কিছু কোনো রকম বলে না। প্রতি বছর এইটা জিনিসটা দেখছি, আমি 3 বছর যাবত এসেছি, 3 বছরে যাবতেই দেখছি যে প্রতিবার এই সময়টা একটা আগুন লাগে। হ্যাঁ, জলাজমি। না, ঘটনা আছে এখানে সামনে একটা বিল আছে, মাছ ফাছ ধরে, কেউ বিড়ি ফিরি খেয়ে ফেলেছে, শুকনো পাতা আগুন লেগে গেছে। এইভাবে এত টেম্পারেচার আগুন লাগবেই। শুকনো জায়গা, একটা বিড়ির আগুন পড়লে পর সেই আগুনটার থেকে অনেক কিছু হতে পারে। জলাশয়ের মধ্যে যেভাবে কচি গাছগুলো জ্বলছে, বা সেটার জন্য বলা হচ্ছে নেভানো হচ্ছে তো। এখন আগুন ছিল ওই পাশটায়, আস্তে আস্তে আগুনটা এই জায়গাটা 50 মিনিটে গেছে। এইটাই এই মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর থেকে আর আগুন কোথাও যাবে না। যার জন্য আমরা সব রকম প্রস্তুতি রেখেছি। ফায়ার ব্রিগেড রয়েছে, তারা ঢুকতে না পারলেও তাদের প্রত্যেকটা স্টাফ রয়েছে এবং আমাদের টুলু পাম্প, জলের ব্যবস্থা করা রয়েছে। আমরা এর চেয়ে বেশি আগুন আসতে পারবো, আমরা সে ব্যবস্থা নেব। এলাকার লোকেরা তো আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। শুনুন, এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে, এবং এলাকার লোক মানে তারা অভ্যস্ত, কারণ প্রতি বছর একই জিনিস হতে হতে তারা কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে, কিছু করেনি। প্রশাসন কি করবে? প্রশাসন তো কিছু করার নেই, তারা কি করবে? কারণ আমরা তাদের খবর দেওয়ার সময় প্রশাসন এবং ফায়ার ব্রিগেড তারা সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে। তাদের প্রতি আমাদের কোনো রকম ক্ষোভ নেই, কারণ তারা ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছে, তারা আমাদের সঙ্গে রয়েছে। ঠিকই আছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ এই যে আগুন নেভানোর তৎপরতার ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের কোনো যদি গাড়ি না ঢুকতে পারে, তাদের যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে, করবে কি করে? গাড়িটা তো ঢুকতে হবে। আমার এখানে 8 ফুট রাস্তা, এমন সমস্ত প্যাসেজ আছে সেখানে গাড়ি ঢুকতে পারবে না। কি করবে তারা? তারা যদি এসে পালিয়ে চলে যেত, আমরা বলতে পারতাম খুব আছে, পালিয়ে চলে যাচ্ছে। তারা তো রয়েছে, প্রশাসন রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, সবাই রয়েছে এর মধ্যে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পানিহাটি দমকল কেন্দ্রের কর্মীরা, কিন্তু দমকলের গাড়ি ঢুকবার মতো জায়গা না থাকার কারণে আগুন নেভানোর কাজ করতে পারছেন না তারা। তবে আপৎকালীন ব্যবস্থার জন্য প্রস্তুত রয়েছেন তারা, জানালেন দমকল আধিকারিক। ব্যবস্থা আমাদের একটা ওয়াটার টেন্ডার রয়েছে, পাম্প রয়েছে। আসলে আগুনের ব্যাপ্তিটা এত বড়, তো সেই জন্য আমরা সামনে দিয়ে যতটা করা যায়, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যেতে পারছি না, এগোতে পারছি না জঙ্গলের জন্য। তো আমাদের পাম্প রেডি আছে, ওয়াটার টেন্ডার রেডি আছে, সবসময় আমরা রেডি রয়েছি। যে কোনো মুহূর্তে সামনে গেলেই আমরা এটাই করে দেবো। একটা গাড়ি এসেছে। না, আমরা এখানে রেডি আছি, ওয়ার এগোবে না। আসলে এখানে কাটক আছে, কাটকে আটকে যাবে, ওয়ার এগোবে না, কাটে ওখানে স্টপ হয়ে যাবে। কিন্তু আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখতে দেখতে তো আগুনটা ঠিক সেই জায়গায় চলে আসছে, তাহলে তো সামনে বাড়ি রয়েছে, অনেকটা ক্ষতি হতে পারে। না, বাড়ি আমরা দেখুন, আমরা হচ্ছে বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য বাড়িতে পড়েই দাঁড়িয়ে রয়েছি, কোনোভাবে বাড়িটাকে আমরা ক্ষতিগ্রস্ত দেবো না। স্প্রে জাতীয় আগুন নেভানো সেরকম কোনো কিছু ব্যবস্থা না, আমরা পাম্প রেখেছি। আসলে পাম্পের প্রেসারটা অতদূর যাবে না, এগোবে না পাম্পের প্রেসার, তার জন্য আমরা এখানে রেখেছি। পাম্প রেডি রয়েছে, পাম্পের প্রেসার এতদূর আগুন লাগছে, তো পাম্পের প্রেসার অতদূর পৌঁছাবে না। মানে এই ধরনের রেস্কিউ করার জন্য যে ধরনের অত্যাধুনিক যে যন্ত্রপাতি দরকার, সেটা এই মুহূর্তে আপনাদের কাছে মজুদ নেই। না, আমাদের ডিপার্টমেন্টে রয়েছে। আসলে এখানে এত ন্যারো স্পেস, সেই গাড়ি আমাদের এখানে পৌঁছাবে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। ন্যারো রাস্তার জন্য আমাদের গাড়ি এখানে পৌঁছাচ্ছে না। ঢাকা ফায়ার ব্রিগেডে গাড়ি একটা এসেছে। কোন জায়গা থেকে এসেছে? আমাদের পানিহাটি ফায়ার ব্রিগেড। সোদপুর থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।